আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর চলে আসলাম হচ্ছে চট্টগ্রাম বিমানবন্দরে। এই যে পিছনে শাহ আমানত এয়ারপোর্ট। শাহ আমানত না, আমি তো লেখাটা পড়িও নাই ভালো করে। ও, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। আমার মুখে দেয়া হয় না। যাই হোক, তো গাইস আপনাদেরকে বলছিলাম যে কিছুদিনের মধ্যে আমি চলে যাচ্ছি কাতারে। আগে তো ওমান ছিলাম, সবাই জানেন আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন। তো এবার যাচ্ছি হচ্ছে কাতারে। তো আজকে কাতারের উদ্দেশ্যে রওনা দিলাম। পরিবারের সবাই আসছে, আমার আম্মা, ভাই, তারপরে ভাইজি, আমার মেয়ে, তারপরে ভাইয়ের বউ, আমার বাবা, সবাই আসছি এয়ারপোর্টে। এই যে এয়ারপোর্টের চারো সাইড। এটা হচ্ছে আমার ভাই বাবু। সবাই তো বাবুর নাম শুনছেন, সবাই চিনেন কিনা জানি না। এটা হচ্ছে বাবু। আমি কিন্তু বেশিরভাগ সময় ভিডিওতে বাবুর কথা বলি। কিছু না, কিছু বলার নাই। মনটা খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে, যেতেছেন গা। আচ্ছা তাহলে সমস্যা নেই, আল্লাহ ভরসা যান গা। ঠিক আছে, তাহলে তোর জন্য কষ্ট লাগতেছে তুই কান, আমি ভিডিও করি। আচ্ছা ঠিক আছে। গাইস, হ্যাঁ কানতে থাক, আমরা ভিডিও করি। এটা হচ্ছে আমার মেয়ে, আর ওই যে ওইদিকে চলে গেছে এটা ভাবি। আর এটা হচ্ছে আমার ভাইজি বিচ্ছু বাহিনী। আমার আম্মু আব্বু ওইদিকে আছে, বলো হাই। আসসালামু আলাইকুম। বলো কেমন আছেন সবাই? কি পারি না বেদব। তো গাইস, এই যে এয়ারপোর্ট। অনেকেই তো এয়ারপোর্ট চিনেন না বা আসেন নাই। সবাই যে অহরহ আসে বিষয়টা এমনও না। এই জন্য সবাইকে একটু দেখাই। মানে এক জায়গায় দাঁড়ায় যতটুকু সম্ভব দেখাচ্ছি। পুরাটা ঘোরা আমার পক্ষে পসিবল না, আমার একটু ঠান্ডার কারণে পা ব্যথা করতেছে। যাই হোক, তো গাইস আজকে চলে যাচ্ছি কাতারের উদ্দেশ্যে। সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ কাতারে গিয়ে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিব। আগে যেমন ওমানে গিয়ে ওমানের সকল ধরনের ভিডিও দিতাম, রান্না বান্না। আমি তো বেশিরভাগ রেসিপির ভিডিও দিতাম ওমানে থাকতে। তো ওমানে থাকতে অনেক ভিডিও দিতাম, আপনাদের সাপোর্ট পাইছি। এবার কাতারে গিয়েও ভিডিও দিব ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আর একটু পরেই এয়ারপোর্টে ঢুকে যাব। মানে হাতে আধা ঘন্টা সময় নিয়ে আসছি যাতে দুইটা রিল বানাইতে পারি, এই জন্য। তো সময় শেষ, এখন ভিতরে ঢুকে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর আরেকটা কথা, অনেকেই বলেন প্রবাস জীবন অনেক কষ্টের, প্রবাসে এই সেই খারাপ, তারপর আরো অনেক কিছু বলেন আমাকে কমেন্টে। আমি যে প্রবাসে এবার নতুন যাচ্ছি বিষয়টা এমন না, আমি আগেও ওমানে থেকে আসছি। যারা আমার পুরাতন ফ্রেন্ড তারা জানেন, যারা পুরাতন নতুন তারা হয়তো জানেন না। তো আমাকে নতুন করে জ্ঞান দেওয়ার কিছুই নাই। আর জ্ঞান দেওয়ার কিছু নেই, এটা বলার কারণ হচ্ছে আমার কিছু কিছু ফলোয়ার আছে, ফ্রেন্ড আছে, যারা কমেন্ট আমার বাজে বাজে কমেন্ট করে, বাজে বাজে কথা বলে, বিদেশ সম্বন্ধে আমাকে শিখায়, অনেক বাজে কথা বলে। এই জন্য তাদের উদ্দেশ্যে বললাম, আমাকে জ্ঞান দেওয়ার কিছুই নাই, আমি জানি কেমন। আর জেনে বুঝেই যাচ্ছি, কারণ আমি এতটুকুই বুঝি, নিজে ভালো হলে জগৎ ভালো। আর প্রবাস জীবনটা যে এতটা আনন্দের জীবন এমনও না, প্রবাস জীবনটা অনেক কষ্টের। যারা প্রবাসে থাকে তারা ভালো জানে। আর প্রত্যেকটা প্রবাসী মানে বুঝে যে প্রবাসী কি পরিমাণ কষ্ট। যারা এই কষ্টটা বুঝে তারা কখনো বাজে কমেন্ট করে না, বাজে কথা বলে না। যারা বুঝে না, না জেনে তারা আজে বাজে কথা বলে। যাই হোক, আমার সময় নাই, আমি একটু পরেই চলে যাব ভিতরে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন সবাই। আর আগের মতো সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এই যে বিচ্ছু বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।